চাষি ভাইদের কাছে গিয়ে কিভাবে আধুনিক পদ্ধতিতে মোটা মোটা লাউ ফলানো যায় সেই শিক্ষা দেব। নেদারল্যান্ডে লাউ ভারতবর্ষ ছাড়া আর কোথাও লাউ হয় না, আর নেদারল্যান্ডে তো হয়ই না। আরে নেদারল্যান্ডে হয় না সেটি আমি জানি না, আগে শেষ করতে দাও। কিভাবে ওদেশের মাটিতে মোটা মোটা লাউ ফলানো যায় সেই শিক্ষায় দেবো ওদেশের চাষিদের। ও তবে শিক্ষা দিতে যাচ্ছে, হ্যাঁ, লাউ চাষ পদ্ধতি শেখানো যাচ্ছে। কিন্তু স্যার মন্ত্রীরা তো বিদেশ যায়, কিন্তু শিখে আসতে, যারা শিখে আসতে যায় তারা নিজেদের দেশটাকে ছোট করে আসে। তারা ভুলে যায় ভারতবর্ষের পৃথিবীকে অনেক কিছু দেওয়া আছে। লাউ, ইয়েস লাউ, লাউ, ইয়েস লাউ। লাউ দিয়ে কি না হয়? ঝোল হয়, ঘন্ট হয়, অম্বল হয়, মেঠাই হয়, এমনকি লাউয়ের খোলা দিয়ে দুধকে বাজানো যায়। হোসেন সাথে লাউ বানাইল পরে পয়রানি, ও সাথে লাউ বানাইল পরে পয়রানি, ও সাথে লাউ। স্যার মানে আপনি বলতে চাইছেন লাউয়ের সাংস্কৃতিক ভূমিকা আছে? ইয়েস, এই গান আমি ছড়িয়ে দেবো নেদারল্যান্ডের আকাশে বাতাসে। সাথে লাউ বানাইল পরে পয়রানি, ও সাথে লাউ বানাইল পরে পয়রানি। সিন সিনারি দেখবো, সাইট সিন করবো, রেস্ট দেখবো। ভেরি টায়ার্ড হোসেন, মুভমেন্ট করতে করতে আমি খেপিয়ে গেছি। মুভমেন্টের রেকর্ড করেছি আমি। যখন যে দল শাসন করেছে আমাকে মন্ত্রীর গদিতে বসিয়েছে। এবার একটু বিশ্রাম দেব, হলিডে। আমি হলিডেতে যাবো হোসেন, কিন্তু আমি আইসানা হোসেন, নেদারল্যান্ডে যতগুলো শহর আছে আর শহরে যতগুলো 5 স্টার হোটেল আছে সব বুক করে দাও। আমি ঘুরে ঘুরে বেড়াবো। আমার টাকা আমি ওড়াবো, তাতে কার কি? হ্যাঁ, আমাদের দেশটাকে বড় গরিব। দেশ গরিব খাবে তো নয়। এক্সকিউজ মি স্যার, দেশের লোকের ট্যাক্সের টাকা এভাবে সাজা বড় বড় কথা বলবে না। ওসব অপোজিশন পার্টির কথা তুমি বলছো কেন? হ্যাঁ, তুমি আমার আমলা, সর্বদা আমার তালে তাল মেলাবে। জি হ্যাঁ, নেদারল্যান্ড ইজ মাই ড্রিম ল্যান্ড। গানের মধ্যে বেশি না, হিন্দুরা তো ফলা না। নেদারল্যান্ডে গিয়ে যদি ওই ফলা ছাড়ে তখন যে কি করবো আমি? এক কাজ করুন স্যার, ম্যাডামকে রেখে আপনি একাই বরং চলে যান। বাজে কথা বলো না, ওকে রেখে যাবো বললে আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে। খেয়ে ফেলেছে, সব খেয়ে ফেলেছে। এই কপিয়ার একটাও নেই। সে কি করে পাখি পেটে কি রাখা তোমার এই ব্যাপারটা জায়গা তো আমাদের কপি তখন অফার করে দিয়ে গেল। সবচেয়ে মোটা কপিগুলো এরা করে দিয়ে গেল। যাও যাও, কতবার তাড়াবো। আরে যাও না হোসেন, আগুনে কি দেখছো? কাকাতুয়া কপি খেয়ে গেল তো। কিন্তু কাকাতুয়া কি কপি খায় না? চোখের সামনে খেয়ে যাচ্ছে, তবু বলে খায় না। তুমি কি খেয়ে ম্যাডাম? মানে কাকাতুয়াকে আমি যতদূর জানি ফুলকপি খায় না। কাকাতুয়া কি না খায়? যা পায় তাই খায়। ট্রেনিং দিলে সব খায়। ট্রেনিংই ওরা দিয়েছে। ট্রেনিং দিয়েছে? হ্যাঁ, তোমার ছাদের বাগান ধ্বংস করতে ওই ট্রেনিংই ওরা দিয়েছে। এখনো বুঝতে পারছো না? কি করবো? যাও যাও, বাবার মিনিস্টারের বাড়িতে যাও, গিয়ে বলো কাকাতুয়াকে বেঁধে রাখতে। মরো না, তারা দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছে, তোমার কথায় বাঁচবে। দাঁড়িয়ে থেকে? আমার ছাদে কাকাতুয়া ছেড়ে ছুরি নিজের ছাদে দাঁড়িয়ে হাসছে। যাও যাও, ছুরিকে গিয়ে বলো। এক্সকিউজ মি স্যার, টাফ লেডি। টাফ? কতটা? আমার চেয়েও টাফ? নো ম্যাডাম, নো ম্যাডাম, ডেফিনেটলি নট, বাট ভেরি টাফ। তাহলে ফার্স্ট মিনিস্টার এবার ওপেনলি আমার পেছনে লাগলো। এক পাখি দিয়ে দুই ঢিল মারলো। এক ঢিলে তোমার অফিসে, আর দুই ঢিলে কৃষ্ণপুত্র কাকাতুয়া চিফ মিনিস্টারের পর কেড়ে নিল। সোজা নেদারল্যান্ড। কি হবে? কাকাতুয়ার হাত থেকে কপি কি করে বাঁচানো যায়? আর বলো না হোসেন। চুরি করে মার? না না ম্যাডাম, পাখিটাকে মারবেন? ওর তো কোনো দোষ নেই। তার চেয়ে জাল দিয়ে ঝাপটা ঘিরে ফেলুন স্যার।
পাবে না। ঘরে বসে দুজনে খালি গবেষণাই করে যাবে। যাবে তো যাও, চিফ মিনিস্টারকে ডেকে এনে কপিগুলো দেখে আগে ফাইনাল করে না। দেরি করলে কিন্তু বজ্জাত পাখির ছাপলে এরা করে দেবে। কি সর্বনাশ হলো আমার। জয় মা, মা সন্তোষী মা, মা জয় সন্তোষী মা, আমার কপিগুলো বাঁচাও মা। আমাকে আমি তোমাকে নেদারল্যান্ডের হোটেলে বসে পুজো করবো মা। কয়েকটা মারতে হবে মা। একটা বেড়াল পুষি। বেড়াল? হ্যাঁ, বাঘের মাসি। কাবুলি বেড়াল। কাবুলি বেড়াল? হ্যাঁ, কাবুলি বেড়াল। রাতটা প্রায় তো টাটা টাটা চক্ষু এমনি করে কাটছি চোখে দেখলে না এই কাকা তোমার আত্মারা একেবারে খাসা ছাড়া হয়ে যাবে। আর রংটা হবে বিষ কালো। বিষ কালো? বিষ কালো বেড়াল পাবো কোথায়? আরে ও তো চিন্তা করছেন কেন? বাজার থেকে সাদা বেড়াল কিনে এনে রং করে দিবি। রং করে দেবো। বেড়াল ছেড়ে রাখবো ছাদের উপর, দরজা বন্ধ করে রাখবো। বেড়াল সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবে না। যে নাই ওই কপি বাগানে পাহারা দেবে। ঠিক আছে, ঘুমোবে খেতে দেবো না। পেটের জ্বালায় থাকতো বেড়াল, সারাক্ষণ জেগে থাকবে, করবে, চেঁচাবে। আর যদি আসে কাকাতুয়া, চিড়ে চটকে দোলা পাকিয়ে একেবারে কাকাতুয়া তোর পাখি দিয়ে আমার কপি খাবি। এবার এবার কি করবি? তোর পাখি আমার সিআরপি ক্যাট রিজার্ভ পুলিশ। আয় এবার আয়, তোর পাখি বাসা আমার অ্যান্টি সোশ্যাল কাকাতুয়া। মে আই কাম ইন স্যার? আরে বসে এসো এসো এসো। দেখা পেলে? চিফ মিনিস্টারের দেখা পেলে? হ্যাঁ স্যার আসছে, আমার কপি দেখতে আসছে। না স্যার, উনি আজ কলকাতার বাইরে গেলেন। ওহ, কিছুতেই লোকটাকে পাওয়া যাচ্ছে না। এতবার করে বলছি 5 মিনিটের জন্য ঘুরে যেতে, কথাই দিচ্ছে না। কাল থেকে ভালো করছে, ওনার এখন মাথা ঠিক হয়ে যায়। বিরোধীরা হুমকি দিয়েছেন অনাস্থা প্রস্তাব আনবে। অনাস্থা প্রস্তাব? বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনছে? হ্যাঁ স্যার, উনি আজ চলে গেলেন জেলায় জেলায় এমএলএদের মিট করতে। হারাম জানারা আর অনাস্থা প্রস্তাব আমার সময় পেলে না। ঠিকানার পরে জুড়ে শোনা। ওরে আমি চলে গেলেও তো অনাস্থা প্রস্তাব আনতে পারতিস। এদিকে রেজিস্ট্রি গেলেও তাহলে করে আমার পরে ডুবতে হয়ে যেত। কেমন আছে স্যার? আর খুশি। সত্যি যদি অনাস্থা প্রস্তাব পাওয়া যায় তাহলে মিনিস্ট্রি গেল কি করে কি হবে স্যার? ও এত বার মন্ত্রী হলো, এখনো বিদেশ দেখে যা ওর পাখির পরিণতি একবার দেখে যা। এক্সকিউজ মি স্যার, ভীষণ নিষ্ঠুরতা। একটা পাখির রক্ত ঝরিয়ে তার রক্ত পালক ঝরিয়ে তার রক্ত নিয়ে আনন্দ করা। শাট বড় বড় লেকচার দিও না। যা শালা ওই দেও পাখিদের চিফ মিনিস্টারের কাছে। দেখি চিফ মিনিস্টার কি করে ওকে পাঠায় পেছনে একটা কেক। আরে মানে দাঁড়িয়ে কেন? এসো এসো এসো, আরে বসো বসো। নিজের বাড়ি মনে করে আসবে মায়া। ওকে দেখো ওকে এসেছে। আর তুমি ভাই আজকাল আসা যাওয়া একেবারে কমিয়ে দিও। আমরা মায়ের মান, আমাদের কি ভালো লাগে? ওখানে দেখছি দারুণ সেজেছেন। সাজলে বুঝতে কেন আমাদের মানে আমাদের কেন আপনার নিচেছেন মতো জেল্লা আছে। তুমি শুনলাম খারাপ নেদারল্যান্ড যাচ্ছ। আমি তো জানি আপনারা যাচ্ছেন। ও
দাঁড়াও দাঁড়াও, ছোট্ট একটা কথা বলতে এসেছি না। আরে বলো না, বলো কিছু না। ওই আপনাদের বৌমা একটা হনুমান হিসেবে হনুমান হনুমান মাংকি তেল্লাই শাড়ি লং চেইন আপনার বাড়িতে হনুমান ডাকছেন? রাজকার্য করছি, হনুমান তো রাখতেই হবে বলছেন। রামচন্দ্র সাগরের ওপারে গিয়েছিলেন ওই হনুমানের যুদ্ধে। দেখি আমার হনুমান আমায় কতদূর নিয়ে যান। কি হনুমান স্যার? রামচন্দ্রের জ্ঞান মাস্টার গন্ধবাদন পর্বত হয়ে গেছিল। ওই শুনুন, গন্ধবাদন এনেছিল। তাই বলছিলাম কি দাদা, আপনার ছাদের বিশাল্য করণীগুলোকে এবার সামলাবে। বললাম তো যায় না বেটা, যদি আপনার টুপিতে ছাড়াও হয় হনুমানের আর এক নাম স্যার কপি, তাই নাকি? হ্যাঁ স্যার, ওই অর্জুনের রথ ছিল কপির ঘর, হনুমান আঁকা, কিন্তু একটি করা আছে। হ্যাঁ স্যার, সময় পেলেই করি। ভেরি গুড ভেরি গুড। তা শুনলেন তো দাদা, কপি আপনার ধ্বজায় কপি, আমার ধ্বজায় কপি। আর এ কপির হাত থেকে আপনার কপি সামলানো ওই পুষি বেড়ালের কমলা। খাই পালক নেই যে ছিঁড়ে নেই, আছে ওটা ল্যাজ। যদিও সে ল্যাজের বৌঠানের খোপাটা ভালোই খুলবে, কিন্তু ল্যাজটা ছাড়া বেড়ালের পক্ষে বড়ই মুশকিল। আচ্ছা চলে সাজিয়ে গেল, সাজিয়ে গেল, আমাদেরকে সাজিয়ে গেল। হনুমান হনুমান যে আমাদের পক্ষে দুঃখা দেবেন, আমি কেন যেতে পারি স্যার? না, হনুমানের আরেক নাম কপি, লঙ্কা কাণ্ড করবো। লঙ্কা কাণ্ড, লঙ্কা কাণ্ড বলে কিনা ওই রাজা আমার খোপা মাথা হবে। ওই রাজে কি করে আগুন দেওয়া যায় বলো? লেগের আগুন। ইয়েস ইয়েস। আর এই লেগে রাজা আগুন দাও। বলো 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 বলো। বলতে পারবো না স্যার। কি করবে আছো? বসে বসে করবেন না, টাকা খাচ্ছ। তবে কিরকম আইএস? আগেকার দিনের আইএসরা কত কিছু জানতো, তাদের মিনিস্টারকে কতভাবে সাহায্য করতো। আগেকার তারা বিশেষ কিছু জানতো না স্যার। আসলে তারা তো আজকালকার মিনিস্টারদের পাল্লায় পড়েনি, তাই পার পেয়ে গেছে। পড়লে নিজেদের লাদের আগুনে নিজেরাই জ্বলে পুড়ে মরতো। মানে 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 আজ শুক্রবার, আমার নামাজের সময় হয়ে গেছে, আমি যাচ্ছি। ছোকরাকে আমায় কে কিছু বলে না, এখনো বুঝতে পারছে না। আজকাল সময় মতো বুঝতে পারি না, বুঝবে না। আরে হনুমানটা ডাকছে। এই মদন মদন, একেবারে হনুমানটা ডাকছে, কান বন্ধ করে দিচ্ছি না। ওই দেখুন, ডাক বন্ধ হয়ে গেছে। মাত্র দুবার ডাকতে এই ফাটার মস্তানি ঘট ঘট। ওমা, তাই তো ভূত নেই তো। হ্যাঁ, নিয়ে হনুমানের জন্য আমাদের একটা কুকুর পুষতে হবে। কুকুর? না 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 না, কুকুর টুকুর না, কত নোংরা করবে। কত নোংরা করবে, আমি সব পরিষ্কার করে দেবো। অনেক ঝামেলা, কে কি খাওয়াবে, কে কি করবে। আরে আমি সব করবো। সারা হনুমানের এখানে করা যাবে না মা। ওষুধ খাওয়াবো। ওষুধ খাওয়াবি? হ্যাঁ, পাগলের ওষুধ। পাগলের ওষুধ খাইয়ে চাল কুকুরের একেবারে পাগল করে দেবো। পাগল করে দিবি? পাগল করে দেবো। আরে পাগলা কুকুর ছেড়ে রাখবো ছাদের ওপর, দরজা বন্ধ থাকবে, নিচে নামতে পারবে না। ওই পবন নন্দনের লেজ